এটা একেবারে আইনসম্মত কাজ। সুপ্রিম কোর্ট চলবে। বাংলার জনগণ বলতে চাইছি, আপনি সংবিধান বিরোধী সিদ্ধান্ত নিয়েছেন, বেআইনি। আমরা মানছি না, মানব না। এই পুরো 4 কিলোমিটার চত্বরে জনজোয়ার। আমি দুঃখিত। কলকাতার রামলীলা ময়দানে জমিয়াতে উলামায়ে হিন্দের ডাকে প্রকাশ্য সমাবেশ হয়ে গেল। আজকের এই সমাবেশে প্রচুর মানুষ কিন্তু আসে। কলকাতার মেন পয়েন্ট একেবারে অবরুদ্ধ হয়ে যায় আজকের এই জমিয়াতে উলামায়ে হিন্দের সমাবেশে। আমরা কথা বলব জমিয়াতে উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি। স্বাক্ষর আমরা করব। প্রধানমন্ত্রীর কাছে প্রথম 10 লাখ করে পাঠাবো। আমরা জানি সুপ্রিম কোর্টে কেস হয়েছে, মাননীয় আইনজীবীরা লড়াই করবেন, সেখানে আমাদের সহযোগিতা থাকবে। এই 1 কোটি স্বাক্ষর দিয়ে প্রমাণ করতে চাইছি যে আপনি সংবিধান রক্ষার পরিবর্তে সংবিধানকে পদদলিত করছেন, বেআইনি কাজ করছেন। এটা আমরা হতে দেব না। আমরা জীবন দিয়ে, প্রাণ দিয়ে সংবিধানকে রক্ষা করব। আর এই লিখিত যে ডকুমেন্টস বা স্মারকলিপি দিচ্ছি, তাতে নাম, অ্যাড্রেস, জেলা, স্বাক্ষর সবটাই তাতে থাকবে। এটা প্রমাণ করবে। আর এখানে মুসলিম, নন মুসলিম, খ্রিস্টান, শিখ, হিন্দু, এছাড়া মুসলমান সমাজের সর্বস্তর একজোট আমরা হয়েছি। এটা কোনো ধর্মের বিরুদ্ধে, হিন্দুর বিরুদ্ধে লড়াই নয়। আমরা স্বাগত জানাচ্ছি ধর্মনিরপেক্ষ হিন্দু ভাইদের যারা আওয়াজ তুলেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে ফোন করেছিলেন সমাবেশ চলাকালীন? আমি 3বার ফোন এসেছিল, লাইন কেটে গিয়েছিল। উনি কথা বলতে চাইছিলেন। আমি তার অফিসে বলেছি যে আপনি পশ্চিমবাংলায় বিধানসভায় মোশন এনেছেন, একইভাবে বলেছেন আমি ওয়াকাফ আইন আমার স্টেটে ইমপ্লিমেন্ট করব না। আমি সেই মেসেজটা দিয়েছি, জনগণ তাতে খুশি হয়েছে। আমাদের বক্তব্য, সরকারের পদে থেকে মুখ্যমন্ত্রী যেটা করছেন সেটা তার প্রশংসা ঠিকই, কিন্তু জনগণকে সচেতন হতে হবে। এখন অলরেডি নোটিফিকেশন হয়ে গেছে, ডিএম এর কাছে যাবে। লড়াই তো নিচে থেকে হবে। আমরা মানুষকে চেতনা দিচ্ছি যে 37,000 গ্রাম, যেখানে সারা বাংলার প্রায় 77% গ্রামের মানুষ, 23% শহরে। আজ মল্লিক বাজার, শিয়ালদা, ধর্মতলা, এই পুরো 4 কিলোমিটার চত্বরে জনজোয়ার। আমি দুঃখিত তাদের জায়গা দিতে পারিনি সময় মতো। ওই রানীরাসমণি পাইনি, তার কারণ ওটা আর্মিতে। গত নভেম্বরের সবার জন্য আমার কাছে নোটিশ পাঠিয়েছে। আপনি বললেন 50,000 হলো 5 লাখ, কই হচ্ছে? ওই কারণে এটা সহজভাবে পৌরসভা থেকে দরখাস্ত দিয়ে পেয়েছি। কলকাতা পুলিশ যথেষ্ট সহানুভূতি করেছে। কিছু ছেলে হয়তো কোথাও গোলমাল করতে পারে, আমি জানি না এখন। এটা এক মিনিট, এটা অন্যায়। এর সাথে আমাদের কোনো যোগাযোগ নেই, এতে বিজেপির লোক নেই, এটাই বলতে পারবো। বা সরকার বিরোধী নেই, বিজেপির পক্ষে অন্য দল, আমি সেটা জানি না। এই কারণে আমাদের লোক কাজ করবে না। আমরা যা করবো শান্তিপূর্ণভাবে। एरपरे की जो है आपके अभी देखिए, काउंट नहीं किया। आज कम से कम 50,000 सिग्नेचर सामने आ जाएगा। 4 लाख आदमी आए और इसको हर जिला में हमने बांट दिया और हमने किसी ऑर्गेनाइज का नाम नहीं लिखा। आप अपनी तरफ से दीजिए, वो हम भेजेंगे। 10 लाख। एरपरे की बड़ रकम कर्मसूची আমি বলি, এই স্বাক্ষর সিগনেচারটা এটা লিগ্যাল। গভর্নমেন্ট যেহেতু রিপিল করেছে, আমরা দৃষ্টান্ত পেয়েছি কোথায় কোথায়, সে খতিয়ান আমার কাছে আছে। অতএব আগে আইনের পথে গিয়ে 1 সপ্তাহ 10 দিন দেখি। নেক্সট সিগনেচার মোটামুটি 10 লক্ষ মতন সিগনেচার ফার্স্ট আপনার লটে আমরা পাঠাবো। এটা একেবারে আইনসম্মত কাজ। সুপ্রিম কোর্ট চলবে। বাংলার জনগণ বলতে চাইছি, আপনি সংবিধান বিরোধী সিদ্ধান্ত নিয়েছেন, বেআইনি। আমরা মানছি না, মানব না।